মরণকালে ঔষধ নাই। শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, হৃদয়ের ভিতর থেকে অসংখ্য সম্মান এ জাতির কৃতি সন্তান, এ দেশের কৃতি সন্তান মাইকেল মধুসূদন দত্তের জন্য জোরে একটা হাততালি হোক। আপনারা গর্ববোধ করতে পারেন আমরা দেশবাসী, আপনারা তো এলাকাবাসী, আপনারা গর্ববোধ করতে পারেন আমরা গর্ববোধ করতে পারি যে এইরকম একটা মহান ব্যক্তিত্বের এখানে জন্ম হয়েছে। আমার সম্পর্কে অনেকে জানে কিনা জানি না, মিডিয়া উন্মুক্ত, তারপর সবাই জানে। এখানে আমার কিছু মা বোন বসে আছে, কিছু বাচ্চারা বসে আছে। আমি কিন্তু আমার সবচেয়ে প্রথম জিনিসটা সম্মান করি নারীদের। আমি আমার মা, আমি আমার যে কোনো নারী, আমার অভিনেত্রী, আমার সহকর্মী, সবার প্রতি আমার শ্রদ্ধা। আপনারা যারা এখানে আমার ভাইরা আছে, যারা আমার সময় আমার বয়সের ছোট, তাদের প্রতি একটা ইচ্ছা, একটা আমার পরামর্শ হচ্ছে মাকে সম্মান করবেন, স্ত্রীকে সম্মান করবেন, বোনদের সম্মান করবেন, আপনাদের স্ত্রী কন্যাদের সম্মান করবেন। কারণ আমাদের পুরুষদের একেবারে ফরজ নারীদেরকে সম্মান করা। আমরা চেষ্টা করব নারীদেরকে সম্মান করতে, বিশেষ করে মাকে। ওয়াদা আপনারা সবাই ঠিক আছেন তো? লোকে বলে যাকে দেখলেই লাগে ডর, নাম তার, যাকে দেখলেই লাগে ডর, নাম তার মিশা সওদাগর। পর্দার ভয়ঙ্কর পাজি, বদমেজাজি, কিন্তু বাস্তব জীবনে হাজি, 5 ওয়াক্ত নামাজি। ঠিক না বেঠে? আমি কিন্তু ভাই, আপনারা অবাক হয়ে যাবেন, আমি কিন্তু জীবনে সিগারেটও খাই নাই। কিন্তু আপনারা বলতে পারেন যে মিশা ভাই ফিল্মে দোকান, তো ফিল্মে তো আমি 100 বার মরে গেছি, আমার তো না আপনার মেরে ফেলে, তাই না? তো কাজে হচ্ছে যে ওইটাও মানে আমরা অভিনয়, সিগারেট খাওয়াটাও একটা অভিনয়। যাই হোক, প্রথম কথা হচ্ছে যে আমি কথা দিলে কথা রাখি। আমার মনে হয় একটা মানুষের সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত, ব্যক্তিত্বের সবচেয়ে বড় পরিচয় বহন করে একটা মানুষকে তার কথা রাখতে হবে। যখন সে কথা রাখবে তখন সে তার ওই এলাকায় ও পরিবারের মধ্যে একটা মহান ব্যক্তিত্বে পরিণত হবে। ঠিক না বেঠে? আমার একটা ছবির ডায়লগ মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে আকাশ থেকে খসে পড়া তারা তার পথ বদলাতে পারে। আকাশ থেকে খসে পড়া তারা তার পথ বদলাতে পারে। সমুদ্রে ওঠা ঢেউ সমুদ্রে স্থিমিত হতে পারে, বন্দুকের গুলি তার নিশানা মিস করতে পারে, কিন্তু মিশা সওদাগরের জবান যদি একবার বলে আমি কথা দিয়েছিলাম, এই আপনাদের আজকে যিনি অ্যারেঞ্জার সাংবাদিক শামীম ভাই, আপনারা মুকুল নামে চেনেন, আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি সাগর দাঁড়িতে যাব, আমি এসছি। কথা দিলে কথা রাখি, কোনো কাজ করি না বাকি। নাম আমার টাটা, আমি মার্বেল দিয়ে করি মানুষের চাঁদি ফুটা। নাম আমার মাইকেল, আমি পাহাড়ে চালাই সাইকেল। ওপরে আসমান নিচে জমি, ওপরে আসমান নিচে জমি, মাঝখানে দিলা। আমার লগে পাঙ্গা নিস না, খেয়া ফেলা গিলা। তো ডায়লগ তো বললে শেষ করা যাবে না, ডায়লগ বলতেই থাকবে। ছোট্ট একটা ঘটনা বলবো। আমি আর সাকিব শুটিং এ যাচ্ছি, সম্ভবত ওই দিন হরতাল ছিল। তো আমাদের শুটিং হয়ে, আমরা শুটিং এ দুজন মিলে যাবো কমলাপুর স্টেশন থেকে। আমরা চিটাগংয়ে শুটিং করতে যাবো এবং চিটাগং থেকে আমরা ব্যাক করবো। তো আসলে আমার তো ভক্ত সব জায়গায় আছে, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে সব জায়গায় ভক্ত। তো আমি শুটিং তাড়াতাড়ি গেলাম। আমি শুনলাম যে সাকিব আমার থেকে আগে চলে আসছে। এরকম অনেকগুলো ফকির আমার, ওরাও ভক্ত। তো বলতেছে কেউ, অনেকে
ভিক্ষা যাচ্ছে, বাট আমার দেরি হয়ে যাচ্ছে। আমি বারবার দেখতেছি আল্লাহ আমাকে 10টার সময় বলছিল, কিন্তু আমি তো 10:30 বেজে যাচ্ছে, তাড়াতাড়ি যাই। তো তখন আমি যখন গাড়ি থেকে নামলাম, আমার গাড়ি থেকে নামার পর আমি কমলাপুর স্টেশনে যাচ্ছি। আমার অনেকগুলো ফকির ভাইরা যারা আমার দর্শক বলছে, কেউ বলছে হিসাবে 10টা টাকা দেন, 5টা টাকা দেন, কেউ বলছে 20টা টাকা দেন। তো একজন বারবার বলতেছে মিশা ভাই আমারে 20টা টাকা দেন, আমি 2 চোখের কানা ভাই, আমার 2টা চোখ নেই, আমারে 20টা টাকা দেন। তো আমি ভালো করে দেখলাম, ও দেখলাম যে একটা চোখ ভালো। তো আবার বলতেছে ভাই আমার 2টা চোখ, আমি 2 চোখের কানা, আমার 20টা টাকা দেন। তখন আমি বললাম ভাই তোর তো একটা চোখ ভালো, ঠিক আছে তাহলে 10টা টাকা দেন। তারপর আবার কম্পার্টমেন্টে গেলাম, আবার দেখি কিছু ফকির। একটা ফকির ঢুকলো, সাকিব বসো। সাকিব বললো ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কখন আসলা? ভাই আধা ঘন্টা আগে আসছি, শুটিং দেখে তাড়াতাড়ি আসছে। আবার ফকির আসলো, আরেকজন এসে বলতেছে, সাকিবকে বলতেছে ভাই আমাকে 5টা টাকা দিবেন। সাকিব ওকে 100 টাকা বের করে দিল। স্টার মানুষ, সুপারস্টার মানুষ, ও চলে যাচ্ছে। আমার কাছে কোনো টাকা চাই না। আমার তো মেজাজ খারাপ। ব্যাপারটা কি ভাই? আমরা এই দিঘায় আমাকে ভাই তুই সাকিবের কাছে টাকা চাইলি, আমার কাছে চাইলি না কেন? বলেন না ভাই আপনি বললে মাইন্ড করবেন। আমি মাইন্ড করবো মানে? তুই আমার কাছে টাকা চাচ্ছিস না কেন বা চাইলি না কেন? বলে না ভাই মিশা ভাই আপনি বললে মাইন্ড করবেন। আমাকে মাইন্ড করলে করলাম, তুই বল তুই আমার কাছে চাইলি না কেন টাকা? বলো ভাই অনেক দিনের আমার ফকিরের অভিজ্ঞতা, চেহারা দেখে বলে দিতে পারবি কে ভিক্ষা দিবে আর দিবে না। আপনার চেহারায় বলতেছে আপনি আমার টাকা দিবেন না। কেমন দুষ্ট দেখেন। এখন একটা থাপ্পড় মারবো, জানতাম টাকাও দিবেন না, খারাপ ব্যবহার করবেন। যাই হোক, এটা থেকে ঘটনা গেল। তো এরকম ঘটনা নিয়ে আমাদের জীবন চলে। আমাদের মধ্যে দুঃখ হাসি কান্না বের করে নিতে হয়, পরিবারের সাথে মিশে থাকতে হয়, এলাকার সাথে মিশে থাকতে হয়। কেউ কোনো দ্বন্দ্বে যাবেন না, ভালোবাসা সবসময় ভালোবাসার মধ্যে থাকবেন। আমি খুব বেশি মানুষকে ভালোবাসি। আপনারা ইউটিউব বলেন, আরেকটা ডায়লগ অ্যারেঞ্জার বলতেছে, আরেকটা ডায়লগ বলেন। ছবি নাম আশা ভালোবাসা। ছবিতে সালমান শাহ যাকে ভালোবাসে আমিও ভালোবাসি, কিন্তু সালমান শাহ মা আমার কাছে কিছু জিনিস রেখে টাকা নেয় আমার কাছ থেকে, ধার নেয়। ও আসলে সুদে টাকাটা নেয়, সুদও দেয়, কিন্তু আমি সেটা অস্বীকার করি। অস্বীকার করার পরে সে আমাকে বলে যে মোরল সাহেব আপনি আমার সাথে জোর চুরি করছেন। তখন আমি যার ডায়লগটা বলি, ছবির নাম আশা ভালোবাসা, পরিচালক তুমি যদি লিসবে, ওই ডায়লগটা, লাখ লাখ টাকার ব্যবসা আমার, কত টাকার? লাখ লাখ টাকার। 10 গ্রামের জমিদার আসছিল আমার বাপ দাদা 14 পুরুষ। কি আসছিল? জমিদার। সেই জমিদারের পরে আমি আকরাম জোরদার, আমি করি জোর চুরি ষড়যন্ত্র। আরে আমি তোর মুখ ধরে সিরা ফেলে দেবো, অন্যায় হবো না। কি হইব না অন্যায়? তারপরে তোর 3 মাসের সময় দিলাম। এই 3 মাসের মধ্যে আমার সুদ সহ টাকা না দিলে তোর 4টি বাড়তি গোল করে সোজা সাগর দাঁড়িতে পাঠায় দিই। ডায়লগ চলতে থাকবে, আর অনুষ্ঠান আছে, পিছনে লোক বসা আছে, একটা গান হোক নাকি? এখন আমি মঞ্চে নায়িকা সাকিরার জন্য জোরে একটা হাত দিলে আশা করবো। জোরে একটা হাত দিলে নায়িকা সাকিরা, আপনাদের কাছে কৃতজ্ঞ।